এখন এভাবেই রয়েছে। আর এনেছে ঘরেই খাওয়ার জন্য এনেছে বার্গার, মাশরুম। কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, বাম করে ফাটে ফাটা। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তা কালী পুজো সবার কেমন কাটলো? আমাদের মোটামুটি কাটছে, খারাপ কাটলো না। কাল কালী পুজো ছিল, আজ কালী পুজোর পরের দিন। কালকে কোনো ভিডিও করতে পারিনি, মানে নানান কারণ ছিল। এত মাইকের আওয়াজ, কি ভিডিও করব বলো। তা আজকে দিনটা করছি। সারাটা দিন কি কি করি, কি কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠেছি, এখনও বিছানা গোছানো হয়নি। তোমাদের দাদাভাই গেছে সেই কলকাতা। কেকের কিছু মাল শেষ হয়ে গেছিলো, যে দোকান থেকে আনি সেই দোকানটা বন্ধ। তা ওসব কলকাতাতে যেতে হবে। তা সামান্য অল্প কিছু মাল সেগুলো আনতে গেছে। আর আমরা এই ঘুম থেকে উঠলাম, তোমাদের পাপা আর আমি। ও গেছে বাথরুমে, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো চলো, এখান থেকে কাজের শুরু আর দিনেরও শুরু। তাহলে শুরু করা যাক। এখন সকালে ওঠাটা না ভীষণ একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন বলো তো? ওই যে রাত জাগা হয়, রাত জাগলে সকালে ঘুম ভাঙতেই চায় না। আর এখন তো তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আর তোমাদের পাপারও স্কুল ছুটি। সকাল ঘুম ভাঙছে অনেক দেরিতে, আর দিনের কাজকর্ম করতেও দেরি হচ্ছে। আর দিন বলতে গেলে এখন ছোট হয়ে গেছে, শীত চলে এসেছে, প্রায় শীত চলে এসেছে, তাই না? এখন দিন ছোট, রাত বড়। কিন্তু কি করা যাবে, সংসারে থাকতে গেলে, গুছগাছ করে রাখতে গেলে, মানে গুছিয়ে রাখতে গেলে এগুলো তো করতেই হবে। নোংরার মধ্যে তো আর থাকতে পারবো না। তার জন্যই দেখো, শত কষ্ট হলেও নানান কাজের মধ্যে ঘরের কাজগুলো কিন্তু ঠিক গুছিয়ে রাখার চেষ্টা করি, তাই না? এই দেখো, আমাদের দাদা ভাই এসে গেছে। কি কি এনেছে দেখো, কি কি এনেছে গো। একটা কেচাপ এনেছে, ও গ্রিন পিস মানে ফ্রোজেন মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি এনেছে। বার্গার এনেছে, এটা আমাদের ঘরেই খাওয়ার জন্য এনেছে। বার্গার, মাশরুম, বাটার পেপার। এটা কি? এটা বেকিং সোডা না, ওই যে ফন্ডেন্ট, ওই যে ভ্যানিলা। ও, এটা প্রিমিক্স, ভ্যানিলা প্রিমিক্স। একটা এটা ভ্যানিলা সিরাপ। এগুলো হচ্ছে গোল্ডেন বল আর সিলভার বল, সুগার বল এগুলো। একটা কম্পাউন্ড মানে ডার্ক চকলেট। ও, এটা কি? দুটো ক্রিম। এটা যে কন্টিনেন্টাল সস দেয় না, যে ওখানে খাওয়ার পরে খাওয়ার সাথে। ও, এটা একটা সস ওই চিকেন টিকেনের সঙ্গে খাওয়ার জন্য। আর এটা এই যে প্লাম সস। কি সস এটা? এই সস, ওয়েস্টার। ও, এটা ওয়েস্টার সস। শেফের বাড়ি, বুঝতেই তো পারছো। এটা কি? ভিনিগার। এগুলোতে কি আছে? রসুন। ও, এতে আদা, এটা রসুন। এই আর খুলে কি দেখাবো। তাহলে এইগুলো তোমার দাদাভাই আনতে গেছিল, অনেক কিছুই নিয়ে এসেছে। আর শেফের বাড়ি, বুঝতেই পারছো, এগুলো তো থাকবেই। এটা ওই আঙ্কেলটা দেয় না? হ্যাঁ, এটা ওই আঙ্কেলটা দেয় না আমাদের যে পপকর্নের সঙ্গে? কি জানি, খেয়ে দেখতে হবে। হ্যাঁ, ওইটাই, বোতল দেখে গেছে। ও, তা ঠিক আছে, এগুলো এখন গুছিয়ে রাখি আর রান্না বান্না শুরু করি, বুঝলে? অনেক বেলা আছে। জল দেবো? আচ্ছা। যতই ভাবি একবারে অনেক মাল কিনে এনে রাখবো, মানে কেকের জিনিসপত্র, কিন্তু না, ঠিক সেই না সেই কখনো না কখনো কিছু কম পড়েই যাবে। এই জন্য আজ হঠাৎ করে যেতে হয়েছিল তোমার দাদাভাইকে। কাছের দোকানটা বন্ধ ছিল, সেই যেতে হয়েছে কলকাতায়। তো যাই হোক, দেখতেই তো পেলে কি কি এনেছে। বেচারা শরীর ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে, এই জন্য একটু গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছি। ও নিজেই চাইলো, শুনতে তো পেলে জল চেয়েছে, তা জল দিলাম না, একটু গ্লুকন্ডি গুলিয়ে দিলাম। এই তোমাদের পাপা পড়তে বসে পড়েছে, তাই না বাবা? মানে স্কুল খুললেই তো পরীক্ষা, তাই না? তুমি পড়ো। আর তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে। দেখা যাক, কালকে তো কোনো মাছ পাইনি, কালকে পুজো ছিল। আজকে কি পায় দেখা যাক।
আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, গরম গরম সেদ্ধ ভাত এক থালায় মাখিয়ে খেয়ে নেবো। সকালে তো তেমন একটা বেশি খাওয়া হয় না, ওই 1-2 গ্লাস খেলেই কমপ্লিট, তাই না বাবা? তাই এক থালায় মাখিয়ে সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর দুপুরে কী করি দেখা যাক, তোমার দাদা এসে গেছে, দেখা যাক কী মাছ এনেছে। চলো, এই যে আজকেও বাজারে মাছ পাইনি গো, একটা জ্যান্ত রুই মাছ এনেছে একটাই, এটা দিয়ে হয়ে যাবে। এখন ধোয়া হয়নি, ধুইনি, এখন এভাবেই রয়েছে। আর এনেছে ফুলকপি, তো ফুলকপি দিয়ে এই মাছ দিয়ে ঝোল হবে। আর কি করি দেখা যাক। তোমাদের পাপা খুব ভালো, শান্ত বলতে পারো, মানে একটা ছোট বাচ্চা একা ঘরে থাকে, কোনো কিছু ভাঙে না, কোনো কিছু নষ্ট করে না, আমি যা বলি তাই শোনে। কিন্তু ওই যে মানুষের দোষ, যত চাইবে তত, মানে যত পাবে তুমি আরও বেশি চাইবে। তা আমারও সেই একই অবস্থা। ও এত কথা শোনে, এত ভালো করে, তারপরে ওর কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। তো ওকে নিয়ে একটু বই পড়তে বসে পড়েছিলাম, একটু পড়িয়ে টড়িয়ে চলে যাব সোজা রান্নাঘরে। আমি একটু কাছে বসলে পড়াটা না একটু ভালো করে, আর যে জিনিসটা আমি লিখে দিই বা আমি বুঝিয়ে দিই ও এত সুন্দর বোঝে। সত্যি কথা বলতে ওকে পড়িয়ে খুব শান্তি পাই। অনেক মানে বারবার করে বলতে লাগে যে পড়ো পড়ো পড়ো, কিন্তু কোনো জিনিস তুমি যদি বোঝাতে চাও ওরা খুব সুন্দর বোঝে, সেটা একবারেই বোঝে। তো ওকে কিছু লেখা দিয়ে মুখস্থ করতে দিলাম, একটা রচনা, আগেও শুনেছ। তো ও মুখস্থ করতে থাকুক। এদিকে আমি সবজি কেটে ধুয়ে নিচ্ছি। সবজি কি রান্না হবে দেখতেই পেলে, ফুলকপি আলু দিয়ে হবে রুই মাছের ঝোল। আর রুই মাছের মাথার লেজটা দিয়ে, ওটা তরকারির মধ্যে দেবো না, ওটা দিয়ে একটু উচ্ছে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব। এটা অনেকেই হয়তো তোমরা জানো না যে উচ্ছে আলুর তরকারি কীভাবে খায়, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো। খেয়ে দেখো আমি যেভাবে রান্না করব, প্লিজ দেখে তোমরা একটু খেয়ে দেখো, মানে শরীরের পক্ষে খুবই ভালো। আর এই যে সকালবেলা গরম গরম কটা সেদ্ধ ভাত করে নিয়েছি, এক থালাতেই খেয়ে নিচ্ছি। আমি মাখাচ্ছি, ওরা বসে খেয়ে নেবে। গরম ভাত মুখে দিয়েছি, দেখো জল খেয়ে কী করছে। আর তোমাদের পাপার কাছে তেতো বলে কিছু নেই, ও ছোটোবেলা থেকে তেতোটা খায়, যেহেতু আমি ওকে শিখিয়েছি খাওয়া, তাই ও খায়। নিম পাতাও খাচ্ছে, উচ্ছেও খাচ্ছে। তাই দেখো সকালে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ওদিকে কেকের জন্য একটা ক্রিম তৈরি করছে, বাটারস্কচ কেক। আজকেও দেখো শিলে মশলা বাটছি। শিলে মশলা বাটলে কি হয় বলো তো, খাবারের স্বাদ তো ভালো হয়, আর সেই সঙ্গে শরীরে একটু ব্যায়ামও হয়, তাই না? এখন তো মানুষ কষ্টের কাজ করিই না আমরা, তো একটু শিলে বাটলেই ভালোই হয়, আর খেতেও ভালো লাগে। তাই দেখো ওদিকে মাছ ভাজা কমপ্লিট, জিরে ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপিটাকে না একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তা ভাপাতে গিয়ে একটু বেশি ভাপানো হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, এটা একদম ঝোলের দিয়েই তরকারিটা নামিয়ে নেব সে ভেবেছি। একটু ভাজা ভাজা করে নিলাম, ফুলকপি ভাজা কমপ্লিট। এবার আলুটা ভেজে নেব। আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি, আর এই মশলাটা দিয়ে, মানে বাটা মশলাটা দিয়ে, সঙ্গে একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দিই, টকবক করে ফুটতে থাকুক। যখন টকবক করে ফুটবে বা আলুটা গলে যাবে, তখন নামানোর আগে ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আর সেই ফাঁকে বা সেই সুযোগে বাসন কটা মেজে নিই, কারণ এরপরে আরও চাপ বাড়বে। কিছু কিছু করে বাসন মেজে রাখলে ভালোই হয়। অনেকে বলে যে কাজের লোক না থাকলে কি করে কাজ করি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কাজের লোকের প্রয়োজন পড়ে না, কারণ সংসারে আমরা 3টে মানুষ, তার মধ্যে কাজ হয়তো আছে প্রচুর, কিন্তু নিজের কাজ যদি নিজে কিছু করা যায় না, সেক্ষেত্রে না বেশ আরাম পাওয়া যায়, নিজের মতন করে গুছিয়ে করাও যায়। আর কাজের লোকের কাজ বাজ পছন্দ তো হবে না, শেষে তো নোংরা খেতেই হবে। আর ওটা আশাও নেই, মানে ইচ্ছাও নেই, যদি কোনো অসুস্থ হয়ে পড়ি তখন দেখা যাবে। এই দেখো জাল উঠে গেছে তরকারিতে, আলুটা গলেই গেছে, বাট কিছুটা একটু শক্ত শক্ত রয়েছে। তা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এতটা ঝোল রাখবো না, একটু মাখামাখাই করবো। তাহলে তরকারিটা হতে থাকুক। এই দেখো তোমাদের দাদা ভাই কেক বানাচ্ছে। আজকে আছে একটা বাটারস্কচ কেকের অর্ডার, 1.5 পাউন্ড। তা আমি রান্না করছি, ও সকালে কলকাতা থেকে মালপত্র নিয়ে এসে বাজারঘাট করে কেকটাও বানিয়ে ফেলছে। দুজনে মিলে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না? তো কেকটাও রেডি করুক, ডিজাইনটা সে আমাকেই করতে হবে, ঠিক আছে? একবারে ডিজাইন করে তারপর আবার দেখাবো কেমন হলো, ওকে?
তরকারি আমার কমপ্লিট। এই দেখো ঝোল যতটুকু প্রয়োজন ততটুকু শুকিয়ে গেছে, এদিকে আলুও গলে গেছে। এবার মাছ আর ফুলকপিটা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর তখন তো দেখতে পেলে তোমরা যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম, আজকে আর গরম মশলা দেবো না, ওই ভাজা জিরেটা একটু শিলনোড়ায় বেটে নিয়েছি, ওটাই উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট আমার তরকারি। এবার হচ্ছে উচ্ছের তরকারি। প্রথম উচ্ছেটা হালকা করে ভেজে নিলাম, তারপরে এক ফোড়নে রান্না করছি আজকে, রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে লবণ হলুদে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ওদিকে জাল হতে থাকুক, আর এদিকে আমি কিছু হাতের কাজ করে ফেলি। হাতের কাজ বলতে এই যে জলের বালতিটা, এটা দুদিন অন্তর অন্তর আমি পরিষ্কার করি, কারণ রান্নার জল এর মধ্যেই রাখি। রান্নার জল আলাদা করে ওই বলতে পারো এমনি ট্যাপের জল দিয়ে করি না, যখন জলটা ডাইরেক্ট ভরি তখন সেই জলটা তুলে রাখি। এদিকে আমার উচ্ছের তরকারিও কমপ্লিট, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। রান্নাঘর অবশেষে পরিষ্কার হয়ে গেছে। আজকে আর পরিষ্কার করাটা তোমার সঙ্গে শেয়ার করলাম না, খুব ব্যস্ত, অনেক বেলা হয়ে গেছে। দেখো ওভেন পরিষ্কার, বালতি মেজে রেখে দিয়েছি, রান্নার জল ভরে রাখবো। এদিকে বাসন মাজা কমপ্লিট। আর কি কি রান্না করেছি সেটা একটু দেখে নাও। এই দেখো, এই যে হচ্ছে ভাত আর কি দেখাবো। আর এদিকে রয়েছে দুটো তরকারি, আজকে কোনো ভাজা করিনি, দুটো তরকারি করেছি। এদিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আদা বাটা জিরে বাটা দিয়ে। আর এদিকে রয়েছে উচ্ছে আর আলু দিয়ে মাছের ঝোল। এটা হালকা করেছি আর এটা একটু মশলা দিয়ে করেছি। তাই এই ছিল আজকের রান্না। রান্না করেছি দেখেই নিলে। এখনও খাওয়া দাওয়ার পালা তো আছে, এখনও কেকটা এখনও রেডি হয়নি, ডিজাইনটা এখনও বাকি, একটা খটোমটোর ডিজাইন, মানে হোয়াইট চকলেটের কাজটা প্রচুর। এই হোয়াইট চকলেটটাকে মেল্ট করে কালার মিক্স করে ওটাকে জমাতে টাইম লাগে, স্টার করতে হয়েছে, দেখাবো অবশ্যই। এখন আর কাজ কি, ঘরটা মুছবো, স্নানটা সারবো, কাদারে কেকটা রেডি করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেকটা যখন ডিজাইন করো তখন অবশ্যই সামনে আসবো। ওকে, ডিজাইন দেখছো, এটা হচ্ছে আজকে কেকের ডিজাইন রেডি হয়ে গেছে। এবার জাস্ট কয়েকটা সুগার বল দেবো, তাহলেই রেডি। পয়সা ইনকাম করা সোজা না, তাই না বন্ধুরা? দেখে মনে হচ্ছে কিছুই না, কিন্তু সারাটা দিন চলে যায়। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এটাই কিন্তু ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, সব গোছাবো, ঘর মুছবো, স্নান করবো, অনেক বেলা হয়ে 3টে বাজতে গেল জানো। তো ঠিক আছে, চলো এখন স্নান সেরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনের জন্য বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। দেখাচ্ছি আমরা রেডি হয়ে গেছি। এ সব সময় একরকম এসে পড়ে, বাজে বলে, এরকম করলে কেউ ভালো বলবে? তখন মুখটাকে কি করেছে। তা আমরা এখন একটু রেডি হয়েছি, ওই বোনের বাড়িতে যাব। বোনের বাড়ি থেকে ওর ছেলেকে নিয়ে আজকে দিদি বাড়ি যাব। আজকে আমাদের ছোট্ট পাপার সঙ্গে আর ওরা তো ছোট ভাইয়ের সঙ্গে বাজি ফাটাবে। কালকে এক রাউন্ড হয়েছে, তাতে শখ মেটেনি, আজকে আর এক রাউন্ড হবে। তা রেডি হয়ে নিয়েছি। আর এখন তো পুজোর সময়, পুজোর মরশুম। এখন এই সিম্পল ভাবে রেডি হলাম, তেমন একটা ভালো করে ইস্যু হয়নি। তো এখন চলো যাওয়া যাক, ওর ছেলেকে নিয়ে এসে দিদি বাড়ি যাবো। দিদি বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আমরা আবার চলে আসলাম। এই দেখো আমরা চলে এসেছি দিদি বাড়িতে। এই যে একজন, ইনাকে নিয়ে আসতে হলো। এনাকে নিয়ে এসে এখন দিদি বাড়িতে এসেছি, বাট পাপা নেই, ও ওদের পাড়ার ঠাকুর দেখতে গেছে বাবার সঙ্গে, সেও আসছে। আর দেখো আস্তে না আস্তে কি শুরু করে দিয়েছে দেখো একটু। এই দেখো দুজনে শুরু করে দিয়েছে। এখন ভাইয়ের শুধু কমই আছে, ভাই আসলে শুরু হয়ে যায়। এই শুরু হয়ে গেল, না করতে হবে না। এখন যে এই যে বাজি নিয়ে এসেছে ব্যাগে করে, এই দেখো এই বাজি এখন ভাইয়ের সঙ্গে ফাটানো হবে। তো ভাই আসুক, তারপর বাজি ফাটানোর সময় আবার আসবো। ঠিক আছে, দেখো আমাদের ছোট্ট পাপা এসে গেছে। পাপা বাজি কিভাবে ফাটে? বাজি কিভাবে ফাটে বাবা? বাজি কিভাবে ফাটে? বাজি কিরকম করে ফাটে ভাই?
ভাই বাজি কিরকম করে ফাটে? বলো বুম বাম করে ফাটে। ফাটাতে তো পারে না, ভয় পায় আর বম বম করে। চলো এখন যাওয়া যাক বাজি ফাটাতে। ছোটবেলায় এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করতাম, কি তাই না? এই যে কালী পুজো কখন আসবে, কখন বাজি ফাটাবো, তো এদেরকে দেখলে সেই কথাগুলোই মনে পড়ে যায়। আজকে বাবাকে খুব মিস করছি। বাবা থাকলে হয়তো এদের সঙ্গে বাবা সেভাবে আনন্দ করতো। কি করা যাবে বলো, সবাইকে তো ধরে রাখতে পারবো না, সবাইকে যেতে হবে। আমিও একদিন চলে যাব। তো দেখো কালকে একরকম বাজি ফাটানো হয়েছে, আজকে আর এক রাউন্ড চলছে। মানে এদের বাজি ফাটানো আজকে আর শেষ হবে না। আর এই যাচ্ছে আমার বোনের ছেলে, খুব সাহস, দেখতেই পারছো, দেখো একাই বাজি ফাটাচ্ছে। ছেলে আমার যখন ছোট ছিল খুব ভয় পেত, যেমন দিদির ছেলে ভয় পাচ্ছে। ও তো থাকতেই পারলো না ছাদে, ভয় ভয় বলে বলে নিয়ে চলে গেল। তো যাই হোক, এখানে বাজিটি ফাটিয়ে মানে এবার বাড়ির যাওয়া পালা। অবশেষে আমাদের বাজি ফাটানো কমপ্লিট। এবার পাপাকে দিতে গেছে বাড়িতে, ওরা এলে আমরা বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, ব্যাস দিনের শেষ এখানেই হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ঠিক আছে, আজকের জন্য বাই।